নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি ফুলকপির ডাঁটির চচ্চড়ি। এই চচ্চড়ি একবার রান্না করে খেলে আর কখনোই ফুলকপির এই অংশটা ফেলে দেবেন না। এর জন্য এই ফুলকপির ডাঁটিগুলোকে দেখুন সরু সরু করে কেটে নিচ্ছি। এখন যে বাজারে ফুলকপিগুলো পাওয়া যায় তার ডাঁটিগুলো কিন্তু খুব শক্ত হয় না, একটু কচি থাকে। আর এই কচি ডাঁটি দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। সমস্ত ডাঁটিগুলো কেটে নেওয়া হয়েছে। এখন এই চচ্চড়িটা বানানোর জন্য বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। যেমন মিডিয়াম সাইজের ২ টো আলু একটু লম্বা করে কেটে নিয়েছি। একটা মূলো লম্বা করে কেটে নিয়েছি। কয়েকটা ফুলকপির টুকরো নিয়েছি। একটা বেগুনের অর্ধেক লম্বা করে কেটে নিয়েছি। ১৫০ গ্রাম কুমড়ো লম্বা করে কেটে নিয়েছি। শিম নিয়ে নিয়েছি। আর এই কপির ডাঁটিগুলোকে আগে থেকে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। এবার একটা বাটিতে নিয়ে নিলাম ১ টেবিল চামচ কালো সর্ষে আর ১/২ টেবিল চামচ পোস্ত। সামান্য জল দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর কটা কাঁচা লঙ্কা সাথে নিয়ে নিলাম। এগুলোকে জলটা পাল্টে নিয়ে শিলনোড়ায় বেটে নেবো। এখানে দিয়ে দিয়েছি ৩ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে আটটা বড়ি একটু লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলেই ফোড়ন দিলাম ১/২ চা চামচ পাঁচফোড়ন। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরালে ১ম এ ফুলকপি, আলু আর কুমড়ো এই ৩ টে সবজি দিয়ে ১ মিনিটের মতো একটু নেড়েচেড়ে নেবো। হাই ফ্লেমেই কিন্তু সবজিগুলো ভাজতে হবে। এরপর কেটে রাখা মূলোগুলো দিয়ে দেবো। সাথে সামান্য একটু লবণ আর ১ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আরও ১ মিনিটের মতো একটু রান্না করে নেবো। সবজিগুলোর মধ্যে যখন হালকা একটু রং ধরতে শুরু করবে, সেই সময় বাকি যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিতে হবে। বেগুন, শিম আর ভাপিয়ে রাখা কপির ডাঁটিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেবো। বাকি সবজিগুলো দিয়ে আরও ১ মিনিটের মতো হাই ফ্লেমে একটু রান্না করে নিয়েছি। এবার এতে ১ কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর জল দেওয়ার পর অবশ্যই একটু চেখে দেখে নিতে হবে যে লবণ ঠিকঠাক আছে কিনা। আমার এখানে একটু সামান্য লবণের প্রয়োজন ছিল, তাই সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে দেবো। যারা আমার ভিডিও ১ম দেখছেন, সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার ১ম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় ভেজে রাখা বিউলির ডালের বড়িগুলো দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আবারও ঢেকে দেবো। ফিরে এলাম ৩ মিনিট পর। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। সমস্ত সবজিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। সাথে যেই বাটির মধ্যে মশলাটা ছিল সেই বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তারপর মিডিয়াম ফ্লেমে আরও ১ মিনিটের মতো একটু রান্না করে নেবো। এই সময় আর ঢাকাটা দিতে হবে না। ১ মিনিটের মতো রান্না করে নেয়ার পর এতে সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, এতে স্বাদটা কিন্তু আরো বাড়িয়ে তুলবে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেয়ার পর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। ঠিক নামানোর আগে ১ চামচ সর্ষের তেল দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেবো। তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে এটা সার্ভ করব। বন্ধুরা, আমি আজকে যেইভাবে এই ফুলকপির ডাঁটি চচ্চড়ি বানালাম, একবার আমার কথা শুনে বানিয়ে দেখুন। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন।
এইরকম হালকা ঠান্ডায় গরম ভাতের সাথে এইরকম একটা চচ্চড়ি থাকলে ২ হাতা ভাত হলেও দেখবেন সকলে বেশি খাচ্ছে। তবে আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।